আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, ইন্নাল্লাহা, নিশ্চয় আমি আল্লাহ তাআলা, ওয়া মালাইকাতুহু, আমার ফেরেশতারা, ইউসাল্লুনা আলান নবী, নবীর উপরে দুরূদ শরীফ পাঠ করি। সুবহানাল্লাহ। এ আমার ভাইয়েরা, আল্লাহ হলো মা আহকামুল হাকিমিন, মালিক মাওলা। আল্লাহ হুকুম দাতা, আইন দাতা। আল্লাহ হলো হুকুম দাতা। আল্লাহ হুকুম দিয়া দিবে। আল্লাহ নামাজের কথা বলে দিয়েছে, আল্লাহ নিজে নামাজ আদায় করে না। আল্লাহ হজের কথা বললেন, আল্লাহ নিজে হজ পালন করে নাই। আল্লাহ যাকাতের কথা বলে দিয়েছেন, আল্লাহ নিজে যাকাত দেয় না। আল্লাহ আমলের কথা বলে দিয়েছেন, আল্লাহর আমলের কোনো প্রয়োজন হয় না। আল্লাহ আমলের কাজ সম্পাদন করে না। কিন্তু আমার ভাইরা, এমন একটা আমলের কথা মালিক মাওলা আমাদেরকে বলে দিয়েছেন, যে আমলটা আল্লাহ নিজেই করে, ফেরেশতারা করে। ওই আমলটার নাম হলো দয়াল নবীর উপরে দুরূদে মুস্তাফা। আল্লাহর আমলের প্রয়োজন হয় না, আল্লাহর আমলের দরকারও হয় না। কিন্তু আমার আল্লাহ এমন একটা আমল করেন, এমন একটা আমল কোন নবীর উপরে করেন। আল্লাহ কয়, আমি আল্লাহ করি, আমার ফেরেশতারাও করে। এমন একটা আমল, ও দুনিয়ার ঈমানদারেরা, আমি আল্লাহ তোমাদেরকে বলতেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা, ও মুত্তাকিনেরা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরা আমার নবীর উপরে দুরূদ শরীফ পড়ো। ওয়া সাল্লিমু তাসলিমা, সম্মানের সহকারে, আদব সহকারে, মোহাব্বতের সহকারে আমার নবীর উপরে দুরূদ এবং সালাম পেশ করো। কে বলে দিয়েছেন এই আমলের কথা? কে বলে দিয়েছেন? হে আমার ভাইয়েরা, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে ঈসা নবী পর্যন্ত আল্লাহ পাক যত নবী রাসূল দুনিয়ার বুকে পাঠাইলেন, যত নবী রাসূল দুনিয়ার বুকে এসেছে, প্রত্যেক নবীদের নাম মোবারক শুনলে, নবীদের উপরে দুরূদ শরীফ পড়লে সওয়াব হবে। কিন্তু দুরূদ শরীফ যদি না পড়া হয় গুনাহ হবে না। আদম নবীর নাম শুনলে দুরূদ শরীফ পড়লে সওয়াব, দুরূদ শরীফ না পড়লে গুনাহ হবে না। ইব্রাহিম নবীর নাম শুনলে ইব্রাহিম নবীর নামের সঙ্গে দুরূদ পড়লে সওয়াব হবে, দুরূদ না পড়লে গুনাহ হবে না। এরকম ভাবে প্রত্যেক নবীর নাম শুনলে দুরূদ শরীফ পড়লে সওয়াব হবে, না পড়লে গুনাহ হবে না। কিন্তু আল্লাহ আমার দয়ার নবী, মায়ার নবীকে দুনিয়ার বুকে পাঠিয়ে দিলেন। ওই নবীর নাম মোবারক শোনা মাত্র দুরূদ শরীফ পড়া ওয়াজিব হইয়া যায়। এমন একজন পয়গম্বর দুনিয়ার বুকে পাঠাইলেন, যেই নবীর নাম মোবারক শুনলে ওই নবীর উপরে দুরূদ শরীফ পড়া ওয়াজিব হইয়া যায়। আল্লাহু আকবার বলেন না? কেন দুরূদ শরীফ পড়া ওয়াজিব হয়? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে যত নবীদের নাম নিয়েছে, আল্লাহ নবীদেরকে সরাসরি ডাক দিলেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাত, ইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতার রুয়া ইন্না কাযালিকা নাসজিল মুহসিনিন, ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা। এরকম ভাবে আল্লাহ যত নবীদের নাম নিয়েছে, নবীদেরকে আল্লাহ সরাসরি সম্বোধন করে ডাক দিয়েছেন। কিন্তু আমার ভাইরা, আমার নবীকে আল্লাহ সরাসরি নাম ধরে ডাক দেয় না। বন্ধুর শানে, বন্ধুর একটা মহব্বত আছে, একটা তাজিম আছে, একটা মায়া আছে, একটা প্রেমের ডাকে ডাক আছে। আল্লাহ তাআলা কোন জায়গায় নবীর সরাসরি নাম ধরে ডাক দেয় না। আল্লাহ যখন নবীকে নাম ধরে ডাক দিয়েছেন, সঙ্গে সঙ্গে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছে। আমার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল। আল্লাহু আকবার বলেন না? মুহাম্মদ শব্দটা আল্লাহ কোন জায়গায় সরাসরি নেয় না। যে জায়গার মধ্যে আল্লাহ নবীকে নাম ধরে ডাক দিয়েছেন, মুহাব্বতে ডাক দিয়েছেন, তাহা, মুজাম্মিল, মুদ্দাসসির, ইয়াসিন বলে আল্লাহ নবীকে প্রেমের ডাকে ডাক দিয়েছেন। দুনিয়ার মানুষদেরকে বলে দিয়েছেন, আমার বন্ধুকে সরাসরি নাম ধরে ডাক দেওয়া যাবে না। উম্মতদেরকে শিক্ষা দিলেন, তোমরা যখন নবীকে ডাক দিবে, ইয়া মুহাম্মদ বলে ডাক দিও না। নবীকে
নবীকে ডাক দিলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া শফি আল্লাহ বলে নবীকে ডাক দিবে। আল্লাহু আকবার বলেন না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে যত জায়গায় আমার নবীর নাম নিয়েছেন সঙ্গে সঙ্গে আল্লাহ নবীর লকব লাগায়া দিছে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এই জন্য নবীর একটা তাজিম আছে, মহব্বত আছে, মায়া আছে। ওই নবীর নামের উপরে দুরূদ শরীফ পড়তে হবে। আল্লাহ এটা উম্মতে মুহাম্মাদের উপরে ওয়াজিব করে দিয়েছে। সুবহানাল্লাহ। হে আমার ভাইরা, তিরমিজি শরীফের হাদিস হলো মদিনার নবী বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়্যাহিনা ফিল আরদ ইউবাল্লিগুনি মিন উম্মতিস সালাম। সুবহানাল্লাহ। আমার নবী বলেন ইন্না লিল্লাহি মালাইকাতান, আল্লাহর একদল ফেরেশতারা আছে, আল্লাহর কতগুলো রহমতের ফেরেশতারা আছে। ওই সমস্ত ফেরেশতারা তামাম জগতের মধ্যে তারা ঘোরাফেরা করে। ওই ফেরেশতাদের একটা মাত্র কাজ, একটা মাত্র দায়িত্ব, একটা মাত্র ডিউটি। ওই ফেরেশতারা সাইয়্যাহিনা ফিল আরদ, তামাম জগতের মধ্যে ফেরেশতারা ঘোরাফেরা করে। একটা মাত্র কাজ, একটা মাত্র ফেরেশতাদের আমল, ইউবাল্লিগুনি মিন উম্মতিস সালাম। আমার উম্মতেরা যেই জায়গার মধ্যে বসে আমি নবীর উপরে দরুদ শরীফ পড়বে, আমার উম্মতেরা মসজিদে হোক, মাদ্রাসায় হোক, বাসাতে হোক, বাড়িতে হোক, রাস্তাতে হোক, যেই জায়গার মধ্যে পড়ে আমার উম্মতেরা আমি নবীর উপরে দুরুদ ও সালাম প্রেরণ করবে, ওই সমস্ত ফেরেশতারা উম্মতের দুরুদ ও সালাম গাঠুরি বাইদা আমি নবীর রওজায় এনে হাজির করায়া দেয়। আল্লাহু আকবার বলেন না। হে আমার ভাইরা রে, তাহলে তোমরা বলো রে, আমাদের এই কেন্দ্রীয় মসজিদের দুরুদ ও সালাম সোনার মদিনায় পৌঁছে কি পৌঁছে না? পৌঁছে কিনা? পৌঁছে কিনা? বিশ্বাস আছে কি নাই? শুধু তাই নয় রে আমার ভাইরা, নাসাই শরীফের হাদিস গুলো মদিনার নবী বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউলান নাস বিয়াউমিল কিয়ামতি আকসারুহুম আলাইহিস সালাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ। আমার নবীজি বলেন হাসরের ময়দানে অসংখ্য অগণিত মানুষেরা থাকবে, সমস্ত নবীর উম্মতেরা থাকবে। নবীজি বলেন হাসরের ময়দানে সমস্ত মানুষের মাঝে ওই উম্মতটা আমার কাছাকাছি থাকবে। আউলান নাস বিয়াউমিল কিয়ামাত, কিয়ামতের ময়দানে ওই উম্মতটা আমি নবীর কাছাকাছি থাকবে। ইয়া রাসূলুল্লাহ, কোন উম্মতটা আপনার কাছাকাছি থাকবে? মদিনার নবী বলেন আকসারুহুম আলাইহিস সালাহ, যে উম্মতটা আমি নবীর উপরে বেশি বেশি দুরূদ শরীফ পড়েছে। আর জোরে বলেন আল্লাহু আকবার। হে আমার ভাইরা, হাসরের ময়দানে নবীর কাছাকাছি থাকতে চাই কি চাই না? নবীজি বলেছে যারা দুরূদ শরীফ বেশি বেশি পড়বে, মহব্বত করবে, ওই উম্মতটা আমি নবীর তত কাছাকাছি থাকবে। শুধু কি তাই নয় রে আমার ভাইরা, নাসাই শরীফের হাদিসটা খুলে দেখো, মদিনার নবী বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরাম ওয়া হুত্তাত আনহু আশরা ফাতিহাতিন ওয়া রফিআত লাহু আশরা দারাজাতিন। আমার নবী বলেন আমার কোন উম্মত যদি আমি নবীর উপরে একবার দুরূদ শরীফ পড়ে, আল্লাহ পাক তার উপরে 10টি রহমত দান করে দেয়। وحطت عنه 10 خطيئة, শুধু 10টা রহমত নয়, আল্লাহ পাক তার আমলনামা থেকে 10টা গুনাহ কেটে দেয়। ওয়ারফিআত লাহু 10 দারাজাতিন, আল্লাহ পাক আমি নবীর দুরূদের বরকতে আমার উম্মতের 10টা প্রমোশন মর্যাদা বাড়ায়া দেয়।
একবার দুরূদ শরীফ পড়লে 10টা রহমত পাওয়া যায়, 10টা গুনাহ মাফ হয়ে যায়, 10টা মর্যাদা আল্লাহ পাক বাড়ায়া দেয়। ওই নবীর দুরুদের শান কম না বেশি? হে আমার ভাইরা, এই জন্য মদিনার নবীর উপরে দুরূদ শরীফ পড়তে হবে। দুরূদ শরীফ পড়া আল্লাহ ওয়াজিব করে দিয়েছেন। আমার বন্ধুরে, আমরা জানে কামল করি, এই না কামলগুলো আসমানের মধ্যে গিয়ে ঝুলন্ত অবস্থায় থাকে। আন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال ان الدعاء موقوف بين السماء والارض لا يستعد منها شيء حتى تصلي على النبي كاجر বলেন আল্লাহু আকবার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্নাদ দুআ মাওকুফুন, নিশ্চয় মানুষের দোয়া মাওকুফুন, মওকুফ অবস্থায় থাকে। বাইনাস সামাই ওয়াল আরদি, আকাশ এবং জমিনের মধ্যখানে দোয়াটা ঝুলন্ত অবস্থায় থাকে, হ্যাঙ্গিং অবস্থায় থাকে। লা ইয়াসতাদু মিনহা শাইউন, একটা দোয়াও উপরের দিকে যায় পৌঁছে না, আল্লাহর দরবারে কবুল হয় না। ও আল্লাহ, কেন কবুল হয় না? আমার নবী জানায়া দিলেন, তুসল্লি আলান নবিয়িকা, যতক্ষণ পর্যন্ত নবীর উপরে দুরূদ শরীফ পড়া না হবে। যেই কারণে দুয়ার আগে এবং পরে যদি নবীর উপরে দুরূদ শরীফ পড়া হয়, আল্লাহ নবীর দুরূদের বরকতে উম্মতের আমলনামা আল্লাহর দরবারে কবুল করে নেয়। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই দুরূদ শরীফ কি আমরা পড়বো না ছেড়ে দিব? দুরূদ শরীফ কি পড়বো না ছেড়ে দিব? হে আমার ভাইয়েরা, দুরূদের অনেক ফজিলত রয়েছে, অনেক গুরুত্ব রয়েছে, অনেক মর্যাদা রয়েছে। আল্লামা শাইখ শিবলি রহমাতুল্লাহ আলাইহি জবরদস্ত একজন আল্লাহর ওলি, আল্লাহ ওয়ালা। আল্লামা শাইখ শিবলি রহমাতুল্লাহ আলাইহি যখন হজের মধ্যে গেলেন, হজ করতে গিয়ে দেখে একটা যুবক আল্লাহর ঘর কাবা বাইতুল্লাহ তাওয়াফ করতেছে। আল্লাহর ঘর কাবা তাওয়াফ করতে হলে তো একটা দোয়া আছে, আছে না নাই? লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক। নির্দিষ্ট কিছু দোয়া আছে না নাই? আল্লামা শাইখ শিবলি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি দেখতেছি একটা যুবক আল্লাহর ঘর কাবা তাওয়াফ করে, কিন্তু ওই যুবকটা নির্দিষ্ট দোয়া না কইরা শুধু গুনগুন গুনগুন করে দুরূদ শরীফ পড়তেছে। আমি দৌড়াইয়া তার সামনে গেলাম, এই যুবক, তুমি কি দোয়া জানো না? যুবক রে, হজ করতে হলে তো কিছু নির্দিষ্ট দোয়া দুরূদ আছে। এই যুবক, আল্লাহর ঘর কাবা তাওয়াফ করতেছ, নির্দিষ্ট দোয়া বাদ দিয়া তুমি কেন দুরূদ শরীফ পড়তে চাও? যুবকটা কয়, হুজুর কি আপনার পরিচয়, কি ঠিকানা? কয়, যুবক রে, আমি হলাম শাইখ শিবলি রহমাতুল্লাহ আলাইহি। ওই যুবকটা, হুজুর, আমি দুরূদের মধ্যে এত মর্যাদা পাইছি, দুরূদের মধ্যে আমি এত মজা পাইছি, দুরূদের এত শান দেখছি, আমার কাছে মনে হয় দুরূদ ব্যতীত অন্য কোনো আমল আল্লাহর দরবার কবুল হতে পারে, নাও হতে পারে। হুজুর, আমি দুরূদের মধ্যে এত বরকত পাইছি, এই জন্য আমি মনে মনে মান্নত করেছি, নিয়ত করে নিয়েছি, আমি এখন থেকে যত কাজ করব প্রত্যেক কাজের মধ্যে আমি বেশি বেশি দুরূদ শরীফ পড়ব। আল্লামা শাইখ শিবলি রহমাতুল্লাহ আলাইহি বলেন, যুবক রে, একটু বলো না, কি এরকম মর্যাদা তুমি পেলে, কি এরকম আমল তুমি পেয়েছ? কয়, হুজুর, আজ থেকে কয়েক বছর আগে আমি আমার বাবা হজ করতে আল্লাহর ঘর কাবা রওনা দিয়েছি। হুজুর, হেঁটে হেঁটে রওনা দিছি, বাগদাদের জমিন যখন অতিক্রম করে গভীর মরুভূমির প্রান্তরে যখন গিয়ে পৌঁছলাম, আগের দিনের মানুষেরা তো হেঁটে হেঁটে আল্লাহর ঘর কাবা যাইতো, ঠিক কি না? হুজুর, যখন আমি আমার বাবাই মিলে বাগদাদ অতিক্রম করে যখন মরুভূমির প্রান্তরের মধ্যে গেলাম, হঠাৎ করে আমার বাবা অসুস্থ হয়ে যায়, আমার বাবার শরীরের মধ্যে জ্বর এসে যায়। হুজুর, মরুভূমির প্রান্তরে আমি আমার বাবাকে নিয়ে বিপদের মধ্যে পড়ে যাই, এমন অসুস্থ আমার বাবা হয়ে যায়। কিছুক্ষণ পরে আমার বাবা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যায়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হুজুর,
বাবাকে নিয়ে আমি মরুভূমির প্রান্তরে বিপদের মধ্যে পড়ে যাই, একটা চাদর দিয়া ডাক না দিয়ে দে, বসে বসে চিন্তা করতেছি আল্লাহ গো এই বিপদের মুহূর্তে আমি কি করব, আমার বাবাকে নিয়ে আমি কোথায় যাব, আল্লাহ এই মুহূর্তে আমি কি করব। হুজুর একটু পরে আমি আমার বাবার মুখের চাদরটা সরাইয়া দেখি আমার বাবার চেহারাটা বিগড়িয়া গেছে, গাদার চেহারার মতো আকৃতি হয়ে গেছে। আমি আরো বেশি ভয় পেয়ে গেলাম, অবাক হয়ে গেলাম, হাই রে আমি আমার বাবাকে কিভাবে মানুষের সামনে দেখাবো, কিভাবে আমার বাবাকে আমি এই পথ পাড়ি দিব। এই চিন্তা করতে করতে আমি ঘুমাইয়া গেলাম। ঘুমের ঘরে স্বপ্নে দেখি গো আমার মদিনার নবী হাজির হইয়া গেছে। হুজুর আমার মদিনার নবী হাজির হইয়া আমার বাবার চেহারা থেকে কাপড়টা সরাইয়া একটা মোছা দিয়া দিল গো হুজুর। আমি দেখতেছি উনি চলে যাইতেছে, আমি দৌড়াইয়া ওনার কাছে গেলাম, গিয়ে বললাম কি পরিচয় আপনার, কি ঠিকানা একটু বলে দেন না। দয়ার নবী মায়ার নবী বলে উম্মত রে আমি হইলাম ওই নবী যাকে আল্লাহ না বানাইলে কিছু বানাইতো না। ওই হুজুর আপনি কিভাবে খবর পাইলেন আমার বাবা ইন্তেকাল করলো? আমার নবী বলে উম্মতেরি তোমার বাবা প্রত্যেক দিন রাত্রে আমি নবীর উপরে 300 বার দরুদ শরীফ পড়তো। প্রতি রাত্রে তোমার বাবায় আমি নবীর উপরে 300 বার দরুদ শরীফ পড়তো। আমি নবীর নিজ কান মোবারকে শুনতাম, ফেরেশতারা আমি নবীর কাছে এনে পৌঁছাইয়া দিত। আজকে 2 দিন তোমার বাবার দরুদ শরীফ আমি নবীর রওজাতে যায় না, আমি নবী শুনি না। ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করলাম, ও ফেরেশতারা রে আমার উম্মতের দরুদ শরীফ আজকে কোথায় গেল? ফেরেশতারা সংবাদ দেয় হুজুর ওগো মায়ার নবী দয়ার নবী যেই লোকটা আপনার উপরে 300 বার দরুদ শরীফ পড়েছে ওই লোকটা গতকালকে ইন্তেকাল করেছে। উম্মতেরি আমি নবী হলাম উম্মতের দেওয়ানা পাগল, আমার উম্মত এই জায়গাতে থাকবে আমি নবী কিভাবে সহ্য করব? এই জন্য এসে তোমার বাবার চেহারাতে হাত বুলাইয়া দিলাম। ওই যুবক বলে হুজুর একটু পরে আমার ঘুম ভেঙে গেল, ঘুম থেকে যাই গিয়ে আমার বাবার কাপড়টা সরাইয়া দেখি গো আমার বাবার চেহারাটা যেন পূর্ণিমার চাঁদের মতো হয়ে গেছে। হে আমার ভাইয়েরা দরুদ শরীফ পড়লে উপকার আছে না না? আরো জোরে বলেন আছে না না? জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি আছে যার নাম হচ্ছে আল্লামা সুলাইমান জাদুলি রাহমাতুল্লাহি আলাইহি, যার বিশাল একটা কিতাব আছে যেই কিতাবের নাম হচ্ছে দালাইলুল খায়রাত। এত সুন্দর একটা দরুদ শরীফের কিতাব লেখছে, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লামা জালালউদ্দিন আল্লামা সুলাইমান জাজুলি রাহমাতুল্লাহি আলাইহির জীবনীটা এসেছে। উনি একদিন মরুভূমির প্রান্ত দিয়ে রওনা দিলেন, যেতে 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 নামাজের সময় হয়ে গেল, পানির তালাশ শুরু করে দিল, কোথাও পানি খুঁজে পাওয়া যাচ্ছে না। আল্লামা সুলাইমান জাজুলি রাহমাতুল্লাহি আলাইহি চিন্তার মধ্যে পড়ে গেলেন, হায়রে পানিও পাই না, কিভাবে আমি ওযু করব, নামাজ আদায় করব? তাইয়াম্মুমের বিধান যদিও আছে কিন্তু আগে দেখতে হবে পানি পাওয়া যায় কিনা। আল্লামা সুলাইমান জাদুলি চিন্তা করতে 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 মরুভূমির এক প্রান্তরে যায় দেখে একটা কূপের মধ্যে পানি দেখা যায়, কিন্তু সামান্যতম পানি, কূপের একদম গভীরের মধ্যে পানি উঠানোর মতন কোনো উপকরণ পাওয়া যাচ্ছে না, কোনো বালতি পাওয়া যাচ্ছে না। কিভাবে পানি উঠাবো, কিভাবে ওযু করব, নামাজ আদায় করব? এদিক দিয়ে নামাজের সময় চলে যাচ্ছে। চিন্তা করে কূপের পাড়ের মধ্যে সুলাইমান জাজুলি দাঁড়াইয়া রইলেন। হঠাৎ করে পাহাড়ের কুচি থেকে একটা 8 এবং 9 বছর একটা মেয়ে বের হয়ে আসলো। মেয়ে বের হয়ে এসে বলে, হুজুর আপনি কি খুঁজতেছেন? কয় মাগো আমি পানি খুঁজতেছিলাম, নামাজের সময় চলে যাচ্ছে, ওযু করব, নামাজ আদায় করব, এই কূপের গভীরে পানি, কিভাবে পানি উঠাবো আমি এই চিন্তা করতেছি। ওই মেয়েটা বলে, হুজুর আপনার কি পরিচয়? আমার নাম হচ্ছে সুলাইমান জাজুলি। মেয়েটা কয়, হুজুর
তামাম জগতের মধ্যে আপনার এত খ্যাতি, আপনার এত সুনাম, আপনি এত বড় একজন আল্লাহর ওলি, আল্লাহওয়ালা, কিন্তু আপনি পানি কিভাবে উঠাবেন? দাঁড়িয়ে আছেন, পানি উঠাইতে পারতেছেন না। হুজুর যদি আমাকে অনুমতি দেন আমি আপনার পানি উঠাইয়া দিব। সুলাইমান জাজুলে কয়, মা অনুমতি দিলাম, পানি উঠাইয়া দাও। ওই কচি মেয়েটা মনে মনে দুরূদ শরীফ পড়ে, মনে মনে দুরূদ শরীফ পড়ে, 3 বার আমার নবীর উপরে দুরূদ শরীফ পড়ে ওই কূপের মধ্যে যখন থুতু নিক্ষেপ করেছে, আল্লাহ তাআলা নবীর দুরূদের বরকতে কূপের গভীরের পানি উপরে উঠাইয়া দিছে। সুলাইমান জাজুলি আশ্চর্য হয়ে যায়, মাগো তোমার মধ্যে কি এরকম আছে গো মা, যে আমলের কারণে কূপের গভীরের পানি উপরে চলে এসেছে? ওই হুজুর তেমন কোন আমল আমার কাছে নাই হুজুর। আমার আব্বা আম্মা মিলে যখন নবীর উপরে দুরূদ শরীফ পড়তো আমি কান লাগায়া শুনতাম, আমি শুনে শুনে মুখস্থ করে ফেলেছি। দুরূদ শরীফ আমি সব সময় পড়ি। দুরূদ শরীফ পড়ার কারণে আল্লাহ পাক আমাকে এমন রহমত বরকত দান করে দিয়েছে, আমি যেই কাজটা করি এটার মধ্যে রহমত হইয়া যায়, আমি যেটা করার নিয়ত করি নবীর দুরূদের বরকতে সেটা হইয়া যায়। আর যারা বলেন না সুবহানাল্লাহ। হে আমার ভাইয়েরা, সেই নবীর দুরূদ শরীফ পড়তে হবে যার নিকটে নবীর দুরূদ ভালো লাগে না। নবী সংবাদ দিয়ে গেলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগিমা আন রাজুলিন যুকিরতু ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইয়া। যেই উম্মতের নিকটে আমি নবীর নাম বলা হয়, উচ্চারণ করা হয়, আমার উপরে তারপরে দুরূদ শরীফ পড়ে না, আমি নবীর নাম শোনার পরেও আমার উপরে দুরূদ শরীফ পড়ে না, তার সে অপমানিত হোক, লাঞ্ছিত হোক, তার নাক দুলিশাত হোক, তাতে আমি নবীর কিছু আসে যায় না। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, মান রাগিমা আন রাসূলিন যুকিরতু ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইয়া। ওই ব্যক্তির নাক অপমানিত হোক, দুলিশাত হোক, তার মানে ওই ব্যক্তি অপমানিত হোক, লাঞ্ছিত হোক, কলঙ্কিত হোক, যেই ব্যক্তির নিকটে আমি নবীর নাম শোনার পরেও, আমি নবীর নাম উচ্চারণ করার পরেও আমার উপরে দুরূদ শরীফ পড়ে না, সে অপমানিত হোক, লাঞ্ছিত হোক, তাতে আমি রাসূলের কিছু আসে যায় না। সুতরাং নবীর উপরে দুরূদ শরীফ পড়তে হবে। নাসাই শরীফের হাদিসের মধ্যে নবী বলেন, قال النبي صلى الله عليه وسلم البخيل الذي من ذكرت عنده فلم يصلي علي। ওই ব্যক্তির মতন এত বড় বখিল, এত বড় কৃপণ, এত বড় বখিল আর কেউ হতে পারে না, যেই লোকের নিকটে আমি নবীর নাম বলার পরেও, আমার নাম শোনার পরেও আমি নবীর উপরে দুরূদ শরীফ পড়ল না, তার মতো বড় বখিল, তার মতন কৃপণ আল্লাহর জমিনে আর কেউ হতে পারে না। আমরা কি দুরূদ শরীফ পড়বো না ছেড়ে দিব? কিন্তু বখিলামি করব না নবীকে ভালোবাসবো? যেন আমার ভাইয়েরা, নবীর উপরে দুরূদ শরীফ পড়তে হবে, রাসূলের উপরে মহব্বত করতে হবে। কথা বলেন ঠিক কি না? সাহাবায়ে কেরাম কিভাবে দুরূদ শরীফ পড়েছেন? হে আমার ভাইয়েরা, একদিন একটা ভিক্ষুক আবু জাহেলের কাছে আসলো। আবু জাহেলের কাছে আইসা কয়, এ মক্কার আবু জাহেল, আমাকে আল্লাহর হস্তে কিছু দান করো। আবু জাহেল ডানে তাকায়, বামে তাকায়, কি দিব কি দিব। হঠাৎ করে আবু জাহেল দেখে হযরত আলী মসজিদে নববীর কাছে দাঁড়াইয়া রইছে। আবু জাহেল এবার কি করলো? ওই ভিক্ষুককে কিছু না দিয়া কয়, এ ভিক্ষুক, ওই যে দেখা যায় আলী দাঁড়াইয়া রইছে, তুমি আলীর কাছে যায়া কিছু চাও, দেখি আলী তোমাকে কিছু দিতে পারেনি। আবু জাহেলের উদ্দেশ্য ছিল খারাপ। আবু জাহেল কয়, আলী তো গরিব মানুষ, আমি জানি, একটা শরম দিব, অপমানিত করব, লাঞ্ছিত করব, দেখি আজকে ফকিরাকে কিছু দিতে পারে কিনা। আবু জাহেল কি করলো? ফকিরাকে আলীর কাছে পাঠাইলো। হযরত আলী তো হলো বেলায়েতের সম্রাট, হযরত আলী সবে দেখতেছে। ফকিরা আলীর কাছে যায়, কয়, হুজুর আল্লাহর ওয়াস্তে আমাকে কিছু দান করেন। কয়, তোমাকে কে পাঠাইছে? কয়, ওইসে আবু জাহেল আমাকে পাঠাইছে। আলী কয়, ফকিরা রে,
তোমাকে কি দেব, দেওয়ার মতো কি আছে? ফকিরা নিজেও জানে আলীর ঘরে 3 দিন পর্যন্ত খাবারের কিছু নাই। আবু জাহেল তো আগে থেকে জানে, তারপরেও অপমান করার জন্য পাঠাইছে। হযরত আলী ডানে তাকায় বামে তাকায়, কি দিয়ে আমি ফকিরাকে বিদায় করব? হযরত আলী এবার কি করলেন, এক মুষ্টি মাটি হাতে নিয়ে নবীর উপরে 3 বার দুরূদ শরীফ পড়া একটা ফুক দিয়া ফকিরের হাতকের মধ্যে দিলেন। ফকিরা রে হাত পাতো, হাত পাতলেন, হাতের মধ্যে মাটিটা দিয়ে বললেন মুঠ করো। মুষ্টি করলো, ওই আবু জাহেলের সামনে গিয়ে খুলবে, তার আগে খুলবে না। ফকিরা সরাসরি আবু জাহেলের কাছে চলে গেল। আবু জাহেল কই দিকে আসো দেখি তোমাকে কি দিয়েছে, কি দিয়ে তোমাকে খুশি করলো, দেখি কি দিয়েছে। আবু জাহেলের সামনে যখন ফকিরে যায় হাতের মুষ্টি খুলে দিল, আবু জাহেল তাকায়া দেখে রে ওই মাটির টুকরাটা একটা দামি মণি মুক্তায় পরিণত হয়ে গেল। আবু জাহিল আশ্চর্য হইয়া দৌড়ে আলীর সামনে যায়। আলী রে আমি জানি তোমার ঘরের মধ্যে তেমন কোনো কিছু নাই, তুমি ফকিরাকে কি দিয়ে বিদায় করবে? আলী রে এত দামি জিনিস তুমি কোথায় পেয়েছো, কে তোমাকে দিয়েছে একটু বলো না। হযরত আলী কয়, আবু জাহেল রে তোর কপাল ভালো না রে, আমার নবীকে চিনলি না রে আবু জাহেল। রে আবু জাহেল তোমার উদ্দেশ্য তো ভালো ছিল না, আমি আলীকে অপমান করার জন্য ফকিরাকে পাঠাইছ। আমি আলী চিন্তা করলাম ফকিরাকে কি দিয়ে খুশি করা যায়। ওই নবীর উপরে 3 বার দুরূদ শরীফ পড়ে যখন মাটির মধ্যে ফুঁক দিয়েছি, নবীর দুরূদের বরকতে মাটিটাকে একটা মণি মুক্তা আল্লাহ বানাইয়া দিছে। আর জোরে বলেন আল্লাহু আকবার। হে আমার ভাইয়েরা, এই দুরূদ শরীফের অনেক মর্যাদা, অনেক গুরুত্ব মহত্ব। মদিনার নবী বলেন, উম্মত রে কে আমার উপরে দুরূদ শরীফ পড়ে, কে আমাকে সালাম দেয়, আমি নবীর রওজা মুবারক থেকে সব কিছু দেখতে পাই। বুখারী শরীফের হাদিস গুলো নবী বলেন, ইন্নামা আমালুকুম তুরাদুনা আলাইয়া ফাইন রাআইতু ফিহা খায়রান হামিদুল্লাহ। উর্বর আল্লাহু আকবার। আমার নবী বলেন, ইন্নামা আমালুকুম তুরাদুনা আলাইয়া, উম্মত তোমরা কে কি আমল করো, তোমাদের আমলগুলা আমি নবীর দরবারে পেশ করা হয়। ফাইন রাআইতু ফিহা খায়রান হামিদুল্লাহ, আমি নবী যখন দেখি তোমরা ভালো আমল করো, ভালো কাজে নিয়োজিত আছো, ভালো আমল করো, উম্মত রে তোমাদের পক্ষ হয়ে আমি নবী আল্লাহর প্রশংসা আদায় করি। যখন দেখি আমার উম্মত ভালোর বিপরীতে আছে, আমি নবী তোমাদের পক্ষ হয়ে আল্লাহর দরবারে ইস্তিগফার কামনা করি। উম্মত রে তোমাদের দুরূদ ও সালাম আমি নবীর রওজা মুবারকে হাজির করা হয়। ইবনে মাজাহ শরীফের হাদিসগুলো নবীজি বলেছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সাল্লা আলাইয়া ইনদা কবরি সামিতুহু ওয়া মান সাল্লা আলাইয়া তাইবান উবলিগতুহু। মদিনার নবী বলেন, যে ব্যক্তি আমি রাসূলের রওজায় এসে আমাকে সালাম দিল, আমি নবীর নিজ কান মুবারকে তার দরুদ ও সালামের আওয়াজ শুনতে পাই। ওয়া মান সাল্লা আলাইয়া তাইবান উবলিগতুহু, আর যে ব্যক্তি দূর থেকে আমাকে সালাম দিল, ফেরেশতারা তোমাদের সালামের গাটুরি বাইদা আমি নবীর দরবারে পেশ করে দেয়। আর জোরে বলেন আল্লাহু আকবার। হে আমার ভাইয়েরা, সেই দুরূদের ইতিহাস বলতে গেলে অনেক সময়ের প্রয়োজন। আমার নবীজির রওজা মুবারকের চতুর্দিক দিয়া প্রত্যেক দিন 70,000 ফেরেশতা ঘুরে 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 আমার নবীর উপরে দুরূদ শরীফ পড়ে। সকাল বেলা নাজিল হয়, সন্ধ্যা পর্যন্ত 70,000 ফেরেশতা আল্লাহ রাসূলের রওজা মুবারকের চতুর্দিক দিয়া ঘুরে 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 দুরূদ শরীফ পড়ে। সন্ধ্যার আগে ওই ফেরেশতারা চলে যায়, সন্ধ্যার সময় একদল ফেরেশতা নাজিল হয়, আবার ফজর পর্যন্ত 70,000 ফেরেশতা নবীর রওজা মুবারকের চতুর্দিক দিয়া ঘুরে ঘুরে শুধু দুরূদ শরীফ আর দুরূদ শরীফ পড়ে। জোরে কন্যা সুবহান। দিনে 70,000
হাজার, রাত্রিবেলায় 70,000, যোগ করে হিসাব মিলাইয়া দেখলাম 1,40,000 ফেরেশতা। ঠিক কি না? 1,40,000 ফেরেশতা 24 আওয়ার্স নবীজির রওজা মোবারকে ঘুরে 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 দরুদ শরীফ পড়ে, নবীর উপরে দরুদ ও সালাতু সালাম পড়ে। সবচাইতে আশ্চর্যের বিষয় হলো রে আমার ভাইয়েরা বাবারা, সবচাইতে মজার বিষয় হলো যেই ফেরেশতারা একবার আইসা নবীর রওজা মোবারকের ডিউটি দিয়া গেল, দরুদ শরীফ পড়ে গেল, ওই ফেরেশতারা কিয়ামতের আগে আর আসবে না। সুবহানাল্লাহ। যেই ফেরেশতারা একবার ডিউটি পাইছে নবীর রওজায় এসে দরুদ শরীফ পড়ে চলে গেল, আর কিয়ামতের আগে আর আসবে না। এরকম ভাবে দৈনিক 70,000 ফেরেশতা দিনে, 70,000 ফেরেশতা রাত্রে আমার নবীর রওজা মোবারকের চতুর্দিক ঘুরে 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 নবীর উপরে দরুদ ও সালাম পড়ে। আল্লাহু আকবার। আমরা পড়ার দরকার আছে না? দরকার আছে না? দরুদ শরীফ পড়লে আমলের মধ্যে নূর আসে, দরুদ শরীফ পড়লে এই মুখের কথার মধ্যে বরকত হয়, নূর আসে। দরুদ শরীফ পড়লে আমল আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। দরুদ শরীফ পড়লে মদিনার নবী খুশি হয়ে যায়। নবী কয় উম্মত রে, কিয়ামতের ময়দানে যখন মিজানের পাল্লাটা হালকা হয়ে যাবে, আল্লাহ যখন ডিক্লার দিবে ফেরেশতারা তাকে জাহান্নামের মধ্যে নিয়ে যাও, আমি নবী তখন দৌড়াই আসবো, ও ফেরেশতারা আমার উম্মতকে তোমরা কোথায় নিয়ে যাচ্ছ? ফেরেশতারা বলবে আল্লাহ গো ডিক্লার হয়ে গেল জাহান, ফেরেশতারা বলবে ইয়া রাসূলুল্লাহ ডিক্লার হয়ে গেল জাহান্নাম, আমরা তাকে নিয়ে যাচ্ছি। নবী কয় না না না, আমার উম্মতকে আবার মিজানের পাল্লার মধ্যে টান দাও, মাপ দাও। ফেরেশতারা এবার আল্লাহর কাছে বলবে আল্লাহ গো একবার তো ওজন হয়ে গেছে, তুমি তো বলেছো জাহান্নামে, আমরা জাহান্নামে নিয়ে যাচ্ছি। তোমার নবী এখন বলতেছে আবার মিজানের পাল্লায় ওজন দিতাম। আল্লাহ গো এখন আমরা কি করব? আল্লাহর পক্ষ থেকে এলান আসে, ও ফেরেশতারা ফেরেশতারা রে, হাসরের ময়দানটা সাজাইলাম আমার বন্ধু মুস্তাফার জন্য। আজকে বন্ধু যা বলবে তাই হবে, কারণ আমি আল্লাহ নিজেই বলে দিয়েছি ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। নবী গো যতক্ষণ পর্যন্ত আপনি খুশি না হবেন ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ আপনাকে দান করতে থাকব। নবীজির সামনে আবার উম্মতের নেক এবং বদি মিজানের পাল্লা যখন দিবে, নবী দেখবে নেক হালকা হয়ে গেল, বদের পাল্লা ভারী হয়ে গেল। এবার আমার নবীজি কোন কিতাবে লেখে নবী পকেট থেকে এক টুকরা কাগজ বের করে মিজানের পাল্লার মধ্যে যখন দিবে, মিজানের পাল্লা নেক পাল্লা ভারী হয়ে যাবে। এবার উম্মত ডেকে ডেকে বলবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার ঠিকানাটা জাহান্নামে হয়ে গেল, ফেরেশতারা আমাকে নিয়ে যাচ্ছে। নবীজি গো কি এরকম আমল আমার আছে গো যে আমল দিয়ে আপনি আমাকে বাঁচাইয়া দিলেন? আমার নবী কয় উম্মত রে, ও উম্মত, কেন্দ্রীয় জামে মসজিদের মধ্যে বৈশা বৈশা, ফারাডুগাইয়ের কেন্দ্রীয় জামে মসজিদের মধ্যে বৈশা বৈশা, দুনিয়ার কেউ জানে না, নীরবে নিস্তব্ধ ভাবে আমি নবীর উপরে গুনগুন গুনগুন করে দুরূদ শরীফ পড়তে। দুরূদ শরীফ তো বিদায় যাইতে পারে না, আমি নবী তোমার দুরূদগুলা একত্রিত করে জমা করে রাখছি। যেই নবীকে তুমি ভালোবাসো, মোহাব্বত করো, মায়া করো, ওই নবীর উপরে দুরূদ শরীফ পড়ছো। আজকে তোমার দুরূদ শরীফ গুলা তোমার মিজানের নেক পাল্লায় দিয়া দিছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই নবীর উপরে দুরূদ শরীফ পড়লে আমার আল্লাহ নিজে খুশি হইয়া যায়। সুবহানাল্লাহ। হে আমার ভাইরা, এখানে তো অনেক জ্ঞানী গুণী সমাজের ভাইরা আছো, আমরা সবাই একটা দোয়া বেশি বেশি পড়ি, একটা দুরূদ আমরা সবাই বেশি বেশি পড়ি। ওই দুরূদটা কি? বালাগাল উলা বিকামালিহি, বলুন বালাগাল উলা বিকামালিহি, কাশাফাত তুজা বিজামালিহি, হাসানাতু জামিউ খিসালিহি, সাল্লু আলাইহি ওয়া আলিহি। বলে কি বলে না? দুরূদ পড়ে কি পড়ে না?
এটা তো অনেকে বেশি বেশি পড়ে। এই দুরূদের ইতিহাস জানুন রে ভাই। আল্লামা শেখ সাদী হেকায়াত সাদীর মধ্যে কত সুন্দর করে বলে দিয়েছেন। আল্লামা শেখ সাদী রাহমাতুল্লাহ আলাইহি নবীর প্রেমে পাগল হয়ে এই দুরূদের কাসিদাগুলো লেখছে। বালাগাল উলা বিকামালিহি কাশাবাত তুজা বিজামালিহি হাসানাতু জামিউ খিসালিহি, তিনটা কলি লেখছে নবীর শানে, নবীর আজমতে। তিনটা কবিতা লেখছে, তিনটা লাইন লেখলো, তিনটা ছন্দ লেখলো। এরপরে 4 নম্বর ছন্দ লিখতে পারে না। 4 নম্বর ছন্দ কি দিয়ে লিখবো, কিভাবে লিখবো? তিনটা ছন্দ আমি মিলাইলাম, 4 নম্বর ছন্দ আমি কিভাবে মিলাইবো, কিভাবে আমার কবিতাটা পূর্ণ করব, কিভাবে এই নাত আমি পূর্ণ করব, বালাগাল উলা বিকামালিহি আমি কিভাবে পূর্ণ করব? আল্লামা শেখ সাদী 3 দিন 3 রাত্র পর্যন্ত খাবার নাই, নিদ্রা নাই, আহার নাই, পাগল হয়ে গেল, মজদু হয়ে গেল। আমি কি দিয়ে বাকি অংশটা পূরণ করব? কি এরকম ছন্দ আমার কাছে আছে? খোঁজাখুঁজি করতে শুরু করে দিলেন, তালাশ করতে শুরু করে দিলেন, অনেক কিতাব ঘাঁটতে শুরু করে দিলেন, কোথায় পাওয়া যাচ্ছে না। বাকি অংশ আমি কি দিয়ে পূরণ করব, কিভাবে আমি এটা কমপ্লিট করব? তৃতীয় রাত্রে এই টেনশন করে যখন ঘুমাইলো, ঘুমের ঘরে রে আমার দয়াল নবী মুস্তাফা হাজির হইয়া গেল। আমার নবী কয়, আল্লামা শেখ সাদী রে, ও শেখ সাদী, আজকে 3 দিন পর্যন্ত আমি নবীর শানে একটা কবিতা লেখছো, আজকে 3 দিন খানা নাই, দানা নাই, আহার নাই, নিদ্রা নাই, আমি নবীর বিরহ বেদনা পাগল হয়ে গেছো। বাকি অংশটা কি দিয়া পূরণ করবে, বাকি অংশটা কি দিয়া লিখবে? শেখ সাদী রে, আমি নবী তোমাকে ঘোষণা দিয়া গেলাম, জানাইয়া দিয়া গেলাম, বাকি অংশটা তুমি লেখা নাও। সাল্লু আলাইহি ওয়া আলিহি, জোরে বলেন না সুবহান। আমার নবী আয়েশা বলে দেয়, বাকি অংশটা তুমি লিখে নাও, সাল্লু আলাইহি ওয়া আলিহি। শেখ সাদীর সেই কবিতা, শেখ সাদীর সেই নাত সারা বিশ্বের মধ্যে জয়লাভ হয়ে গেল। কিয়ামত পর্যন্ত নবীর উম্মতেরা শেখ সাদীর কবিতাটা বেশি ভালোবাসবে, পছন্দ করবে, কারণ মদিনার নবী আয়েশা নিজেই কলি লেখা দিয়া গেছে। আর বলেন আল্লাহু আকবার। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন আমার নবীজি মৌমাছির দলের কাছে দিয়ে নবী গেলেন। মৌমাছি যারা বিভিন্ন ফুল থেকে রস সংগ্রহ করে মধু বানায়, মধু আমাদেরকে দেয়। আমার নবীজি একদিন মৌমাছিকে প্রশ্ন করলেন, ও মৌমাছির দলেরা, তোমরা কিভাবে মধু সংগ্রহ করো? তোমরা তো বিভিন্ন ফুলের মধ্যে বসো, কোন ফুলের রস তিক্ত হয়, কোন ফুলের রস একটু টক হয়, কোন ফুলের রস মিষ্টি হয়, কোন ফুলের রস তিক্ত হয়, এক এক ফুলের রস এক এক রকম। তোমরা কিভাবে এটাকে মিঠা বানাও, মধু পরিণত করো? মৌমাছির দলেরা কয়, নবীজি ও মায়ার নবী গো, আমরা যখন বিভিন্ন ফুলের মধ্যে বৈশা, আমরা যখন পানি সংগ্রহ করি, ওই ফুলের রস সংগ্রহ করি, ফুলের রস সংগ্রহ করে যখন আমরা আমাদের বাসার মধ্যে ফিরি, আমাদের বাসার মধ্যে আমরা আসি, আসার সময় আপনি নবীর উপরে গুনগুন গুনগুন করে দরুদ শরীফ পড়ে। নবীজি গো, আপনার দরুদ শরীফ পড়ার কারণে আমাদের তিক্ত রসটা, আমাদের টক রসটা, আমাদের বিভিন্ন ধরনের রসটা, নবী গো আপনার দরুদ শরীফের বরকতে আল্লাহ এটারে মধু বানাইয়া দেয়। আর যারা বলেন না সুবহানাল্লাহ। সেই নবীর দরুদ শরীফ পড়ব না ছেড়ে দিব? বলবো না পড়ব না ছেড়ে দিব? হে আমার ভাইরা, অসংখ্য গণিত দরুদ শরীফ আছে রে। আপনার কাছে যেটা ভালো লাগে, যেটা মোহাব্বত লাগে, যেটা মজা লাগে, আপনি এটাই পড়তে পারেন, কোনো অসুবিধা। দুরুদে ইব্রাহিম আছে, অন্য অন্য দরুদ শরীফ আছে। অনেক ভাইরা কয় দুরুদ ইব্রাহিম ছাড়া কোনো দরুদ শরীফ নাই। নাউজুবিল্লাহ বলেন না, আরো জোরে কোন নাউজুবিল্লাহ। দুরুদে ইব্রাহিম এটাও গুরুত্বপূর্ণ দরুদ। দুরুদে ইব্রাহিম নাম রাখছে আমার দয়াল নবী মুস্তাফা। দুরুদ ইব্রাহিমের নাম রাখছে তো আমার নবীজি। দুরুদ ইব্রাহিম সবচেয়ে বেশি পড়া হয়, কথা কোন ঠিক কি না? আপনি 5 ওয়াক্ত নামাজের মধ্যে দাঁড়াইলেন, 4 রাকাত নামাজের মধ্যে 2টা বৈঠক দিতে হয়, কথা কোন ঠিক কি না? দুরুদ ইব্রাহিম পড়া হয়, 2 রাকাত নামাজে দুরুদ ইব্রাহিম পড়া হয়। আপনি এবার হিসাব মিলাইয়া দেখেন, কত রাকাত নামাজ আপনি পড়তেছেন, কত রাকাত নামাজের মধ্যে তাশাহুদের পরে আপনি দুরুদ ইব্রাহিম পড়তেছেন। 5 ওয়াক্ত নামাজে হিসাব মিলাইয়া দেখেন, নফল নামাজ হিসাব মিলাইয়া দেখেন, অন্য অন্য
দুরুদের চাইতে দুরুদে ইব্রাহিম সব চাইতে বেশি পড়া হয়, ঠিক কিনা ঠিক কিনা? কিন্তু আমার ভাইরা অন্য অন্য দুরূদ শরীফ নাই, এই কথা তোমরা বলো না রে ভাই। দুরূদ শরীফ অসংখ্য দুরূদ শরীফ আছে, অগণিত দুরূদ শরীফ আছে। দুরূদ শরীফের একটা কিতাব আছে, আল্লাহর একজন ওলিয়া ছিল যিনি আওলাদে রাসূল আল্লামা সৈয়দ মুহাম্মদ আহমদ শাহ মাদ্দাজিল্লাহুল আলী আহমদ শাহ রাহমাতুল্লাহ আলাইহি, উনি একটা দুরূদের কিতাব লেখছে, যেই কিতাবের নাম হচ্ছে মাজমুআয়ে সালাওয়াতে রাসূল। আমার ভাইরা একটু জানুন, স্টাডি করুন, জানুন। অনেক দুরূদ শরীফ আছে, অনেক দুরূদ শরীফের কিতাব আছে যেগুলো আমাদের অনাসারে আমাদের অজান্তে রয়ে গেছে, কথা কোন ঠিক কিনা? এখন তো আমরা জানি এতটুকু, বলি এতটুকু, কথা কোন ঠিক কিনা? এই জন্য অনেক জানতে হবে, অনেক বুঝতে হবে। দুরূদ ইব্রাহিমও পড়া জায়েজ, অন্য অন্য দুরূদ শরীফও পড়া জায়েজ। যারা বলে দুরূদ ইব্রাহিম ছাড়া কোনো দুরূদ শরীফ নাই, আমি বলবো এরা এখনো ভুলের মধ্যে রয়ে গেছে, কথা কোন ঠিক কিনা? অনেক দুরূদ শরীফ আছে, এগুলো আমাদের জানতে হবে, বুঝতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন দুরূদের বরকতে আমাদের আমলগুলো কবুল করে, সকলে বলি আমিন।